অনেক দূরের এক দেশে এক সুন্দরী রাজকুমারী ছিলেন যার নাম ছিল রিমি। রাজকুমারী রিমি এক বিশাল সাদা মার্বেলের প্রাসাদে বাস করতেন যা এক সবুজ সবুজ উপত্যকার মাঝখানে দাঁড়িয়েছিল। তার রাজ্যটি ছিল সুখের স্থান, যেখানে নদীগুলি হীরের মতো ছলমল করত এবং পাখিরা সবচেয়ে মধুর গান গাইত। রাজকুমারী রিমি শুধু সুন্দরীই ছিলেন না, তিনি ছিলেন হৃদয়বান এবং সাহসী। তিনি দেশের সমস্ত প্রাণীকে ভালোবাসতেন এবং মায়াবী বনে বাস করা পরীদের সাথে তার একটি বিশেষ বন্ধন ছিল। পরীরা ছিল ছোট জাদুকরী প্রাণী যাদের পাখাগুলি রংধনুর সমস্ত রণে চিকমিক করত। তারা রাজকুমারী রিমির সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এবং তারা একসাথে বনটির বিস্ময়গুলি ঘুরে দেখত। একদিন সকালে যখন রাজকুমারী রিমি বনের ধারে খেলছিলেন, তখন লীলা নামের একটি ছোট পরী উড়ে এসে তার কাছে পৌঁছ। লীলার পাখাগুলি এত দ্রুত নড়ছিল যে সেগুলি প্রায় অস্পষ্ট হয়ে যাচ্ছিল। রাজকুমারী রিমি, রাজকুমারী রিমি, লীলা চিৎকার করে বল, তার ছোট কণ্ঠে উদ্বেগ ভরেছিল। মায়াবী বনে ভীষণ বিপদ ঘটেছে। রাজকুমারী রিমি নিচু হয়ে লীলার কথা শুনলেন। কি হয়েছে লীলা? কি সমস্যা? বনের হৃদয়, সেই জাদুকরী ক্রিস্টাল যা আমাদের ঘরকে সুরক্ষিত ও প্রাণবন্ত রাখে, সেটি চুরি হয়ে গেছে। লীলা ব্যাখ্যা কর। এটা ছাড়া বন শুকিয়ে যাবে এবং সমস্ত পরীদের জাদু হারিয়ে যাবে। রাজকুমারী রিমির চোখে উদ্বেগ ফুটে উঠ। এমন কাজ কে করতে পারে? আমরা জানি না, লীলা বল, তার কণ্ঠ কাঁপছিল। কিন্তু বনটি ইতিমধ্যে ম্লান হতে শুরু করেছে। আমাদের ক্রিস্টালটি খুঁজে বের করে তার জায়গায় ফেরত দিতে হবে, এর আগে যে বন সম্পূর্ণ ম্লান হয়ে যায়। তার বন্ধুদের সাহায্য করার জন্য প্রতিজ্ঞা নিয়ে রাজকুমারী রিমি একটি অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বনের হৃদয় খুঁজে বের করতে। তিনি তার সোনার মুকুটটি তুলে নিয়ে মাথায় পড়লেন, যা তার সাহস এবং নেতৃত্বের প্রতীক ছিল, এবং লীলা ও আরও কিছু পরীদের নিয়ে যাত্রা শুরু করলেন। যেমন তারা মায়াবী বনের গভীরে প্রবেশ করলেন, চারপাশের একসময় উজ্জ্বল এবং রঙিন পরিবেশ ধীরে ধীরে ম্লান হতে শুরু কর। গাছগুলি বাতাসের সাথে আর গান গাইছিল না এবং ফুলগুলি দুঃখে নুয়ে পড়েছিল। তাদের পথের মধ্যে তারা বনের অন্য প্রাণীদের সাথে দেখা করল, একজন জ্ঞানী পুরানো পেঁচা, এক দুষ্টু কাঠবিড়ালি এবং এক মৃদু হরিণ, যারা প্রত্যেকে রাজকুমারীকে সাহায্য করার প্রস্তাব দিন। পেঁচাটি তাদের একটি মানচিত্র দিল, কাঠবিড়ালিটি একটি জাদুকরী বাদাম দিল যা তাদের পথ আলোকিত করবে, এবং হরিণটি তাদের বনটির সবচেয়ে ঘন অংশগুলির মধ্য দিয়ে যাওয়ার জন্য দ্রুততম পথটি দেখান। ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পরে তারা অন্ধকার গহ্বরে পৌঁছাল, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। সেখানে তারা একটি দুষ্ট জাদুকরীর সাথে দেখা করল যে বনের হৃদয়টি চুরি করেছেন। জাদুকরী ক্রিস্টালটির শক্তি ব্যবহার করে নিজেকে দেশের সবচেয়ে শক্তিশালী প্রাণী বানাতে চেয়েছেন। ক্রিস্টালটিকে তার ন্যায্য স্থানে ফেরত দাও, অথবা ফলাফলের সম্মুখীন হও, রাজকুমারী রিমি বললেন, সাহসী এবং নির্ভীকভাবে দাঁড়িয়ে। জাদুকরী হাসল, ভেবে যে রাজকুমারী এবং তার ছোট্ট বন্ধুরা তার মোকাবিলা করতে পারবে না। কিন্তু রাজকুমারী রিমির একটি পরিকল্পনা ছিল। তিনি লীলা এবং অন্য পরীদের কানে কানে কিছু বললেন, এবং তারা জাদুকরীর চারপাশে নাচতে শুরু করল, তাদের পাখাগুলি একটি ঝিকিমিকি আলোর ঘূর্ণি তৈরি কর। জাদুকরী এই ছলমলে আলোতে অন্ধ হয়ে ক্রিস্টালটি ফেলে দিন। এক ছলকে রাজকুমারী রিমি বনের হৃদয়টি তুলে নিলেন এবং তা উচ্চে ধরে রাখলেন। পরীরা হাত ধরে একটি সুন্দর সুরে গান গাইতে শুরু করল, তাদের কণ্ঠে জাদু ভরেছিল। ক্রিস্টালটি উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করল এবং বনটির উপর থেকে কালো মেঘগুলি সরে গেল। রাজকুমারী রিমির হাতে ক্রিস্টালটি ফিরে আসার সাথে সাথে মায়াবী বনটি তার পূর্বের মহিমায় ফিরে এল। গাছগুলি গর্বের সাথে সোজা হয়ে দাঁড়াল, ফুলগুলি সমস্ত কল্পনাযোগ্য রণে ফুটল এবং পরীদের পাখাগুলি আগের চেয়েও উজ্জ্বলভাবে চিকিমিকি করতে লাগল। জাদুকরী দেখে যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, বনের থেকে পালিয়ে গেল, আর কখনো দেখা গেল না। রাজকুমারী রিমি এবং পরীরা বনের হৃদয়টিকে বনের কেন্দ্রস্থলে তার বিশেষ স্থানে ফিরিয়ে দিন। এটি মাটিতে রাখার সাথে সাথেই পুরো বনটি একটি উজ্জ্বল আভায় আলোকিত হয়ে উঠল এবং একটি মৃদু বাতাস ফিসফিস করে বল, ধন্যবাদ রাজকুমারী রিমি। বনের সমস্ত প্রাণী একত্রিত হয়ে উদযাপন করল এবং পরীরা আনন্দে রাজকুমারী রিমির চারপাশে নাচতে লাগল। রাজ্যটি আবার নিরাপদ হয়ে গেল এবং রাজকুমারী রিমি এবং পরীদের মধ্যে বন্ধন আগের চেয়েও দৃঢ় হয়ে গেল। সেই দিন থেকে রাজকুমারী রিমি মায়াবী বনের রক্ষক হিসেবে পরিচিত হলেন এবং তিনি ও তার পরী বন্ধুরা একসাথে আরও অনেক অভিযান চালাতে থাকলেন, রাজ্যে আনন্দ এবং জাদু নিয়ে আসতে থাকলেন। এবং তাই রাজকুমারী রিমি এবং পরীরা সুখে বসবাস করতে লাগলেন, এমন এক রাজ্যে যেখানে সদয়তা এবং সাহসিকতা সবসময় অন্ধকারের উপর বিজয়ী হয়।